হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুকিং ফর ইউ চ্যানেলে। আজকের পর্বে আমি ডিমের পুডিং করে দেখাবো, আর পারফেক্টভাবে কিভাবে ডিমের পুডিং বানাবেন সেই রেসিপিটা শেয়ার করেছি আজকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের পুডিংটা বানানোর জন্য আমি 3টা ডিম নিয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমরা ক্যারামেল তৈরি করব, তাই একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। এখন লো হিটে রেখে চিনিটাকে মেল্ট করতে হবে। এই পর্যায়ে কোনো ধরনের চামচ বা স্প্যাচুলা ইউজ করা যাবে না, না হয়তো চিনিটা দলা পাকিয়ে যাবে। যখন চিনি এরকম গলে যাবে আস্তে আস্তে করে, তখন আমরা একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়িয়ে দিব আর পুরোপুরি মেল্ট করে নিব। আর ঠিক ততক্ষণ পর্যন্ত চুলায় রাখতে হবে যতক্ষণ না কাঙ্ক্ষিত ব্রাউন কালারটা আসছে। খুব বেশি কিন্তু ব্রাউন কালার করা যাবে না, না হয়তো যখন আমরা পুডিংটা বানাবো সেটা তিতা হয়ে যাবে। তাই লাইট ব্রাউন কালার করে ক্যারামেলটা তৈরি করতে হবে। এখানে আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর যে পাত্রে পুডিংটা বানাবো সেখানে ক্যারামেলটাকে সেট করে নিব। তো আমি এরকম একটা পুডিংয়ের বাটি নিয়েছি রাউন্ড শেপের, এর মধ্যে তৈরি করা ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এবারে পুরা প্যানের মধ্যে বা বাটির মধ্যে ক্যারামেলটাকে সেট করে নিতে হবে। তো ক্যারামেলটা সম্পূর্ণ বাটির মধ্যে আমি সেট করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করতে দিব, আর সেই টাইমের মধ্যে আমরা পুডিংয়ের জন্য ব্যাটারটা তৈরি করব। আজকের পুডিং বানানোর জন্য আমি নিয়েছি 3টা ডিম, আর ডিমগুলোকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এখন এই ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, এতে করে ডেজার্টের মধ্যে খুব সুন্দর টেস্টের ব্যালেন্স হয়। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা এখানে আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। সেই সাথে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যারা ডিমের গন্ধটা পছন্দ করেন না তারা অবশ্যই ভ্যানিলা এসেন্সটা এখানে অ্যাড করবেন। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও এই ডিমের ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তো আমি হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। চিনি যখন পুরোপুরি গলে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব দুধ। আমি এখানে ঘন দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। দুধটাকে আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। এখন দুধটা খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে বা চিনি দানা না থাকে। আমাদের ডিমের পুডিং এর জন্য ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটা পুডিং এর পাত্রে ঢেলে নিব, আর অবশ্যই ছেঁকে নিতে হবে। ব্যাস ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও খুব ভালোভাবে পুডিংয়ের বক্সটাকে ঢেকে দিতে পারেন। তো আমি আগেই পানি স্টিম করতে দিয়েছি হাই হিটে, আর পানিতে বলক চলে এসেছে অলরেডি। এখন আমি পুডিংয়ের বক্সটা আমাদের স্টিমারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, আর 40 থেকে 45 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে রেখে আমাদের পুডিংটাকে স্টিম বা ভাপ দিব। তো দর্শক, ফিরে আসবো 40 থেকে 45 মিনিট পর। ফিরে এসেছি 40 মিনিট পরে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের পুডিংটা সেট হয়ে গিয়েছে, স্টিম হয়েছে। তো এখন আমি পুডিংয়ের বক্সটা আমাদের স্টিমার থেকে তুলে নিব। তুলে নিয়ে এটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিতে হবে। যখন পুডিংটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করব। তারপর আমরা এটাকে মোল্ড থেকে বের করব। তো 3 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে মোল্ড আউট করব, তাই পুডিংয়ের চারপাশে একটা নাইফ দিয়ে আমি আলগা করে নিচ্ছি।
এবার একটা প্লেট দিয়ে দিতে হবে মোল্ডের উপরে, তারপর আমরা খুব সহজেই এই পুডিংটা মোল্ড থেকে বের করে নিতে পারবো। ব্যাস, আমাদের পুডিং মোল্ড থেকে বের করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে আমাদের পুডিংটা হয়েছে, আর ক্যারামেলের কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে। এজন্য হালকা লাইট ব্রাউন থাকতেই ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নেবেন, তাহলে এরকম সুন্দর একটা ক্যারামেলের কালার আসবে। যদি খুব বেশি ডার্ক করে ফেলেন তাহলে কিন্তু কালচে হয়ে যায়। তো এখন পুডিংটাকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা রিচ আর ক্রিমি হয়েছে দেখতে। কোনো ধরনের ছিদ্র ছিদ্র ভাব কিন্তু নেই এই পুডিং এর মধ্যে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নিত্য নতুন রেসিপির জন্য আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আর কেমন হয়েছে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হুম হুম। আপনার ভয়েস কি বল না।